বিপদ ভাই, আমি জানি মনে মনে আপনি আমাকে অনেক পছন্দ করেন। তাই তোর বুকের না কই দুলা ভাই। আরে তুই এখানে এই টাইমে তো তোর আপা বাসা থাকে না? হ্যাঁ, আপু যে সময় বাসা থাকে না সেটা তো আমি জানি, আর আপু নাই বলেই তো আমি এখন আসছি। এইসব ফাজলামো আমার কাছে একদম পছন্দ না, তুই এখান থেকে চলে যা। চলে যাওয়ার জন্য তো আসেনি দুলা ভাই, আমি এখন আপনার কাছেও আসবো। কাছে আসবি মানে? তুই যা এখান থেকে। কাছে যখন আসবো তখন তো আমি আসবোই। এই যে ধীরে 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 একবার কাছে চলে এসেছি দুলা ভাই। আমাকে আরে এমন করছিস কেন? হ্যাঁ, আর জন্য কি বলিনি দুলা ভাই? তোর আপা দেখে তোকে কি ভাববে বলতো তুই এবার? কি জানতে পারবে না, আর আপু যেন জানতে না পারে তার জন্য তো আমি এই সময় এসেছি দুলা ভাই। আসতো নাই তো আমার কাছে। ইমু, বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখান থেকে যাবি না, তোর আপাকে ফোন দিব আমি। দুলা ভাই, আমি জানি মনে মনে আপনি আমাকে খুব পছন্দ করেন, কিন্তু আমার একটা ডাইনি আপা আছে যার ভয়ে আপনি আমার কাছে আসতে চান না। চলেন না দুলা ভাই, বাসাটা ফাঁকা আছে। হ্যাঁ, তোকে তো আমি অনেক পছন্দ করি, কিন্তু তোর আপা বলে কিছু বলতে পারছিস না। আর তোর যে স্বভাব, তখন না জানি তোর আপাকে বলে দিস। দুলা ভাই আপনি খুবই বোকা, আমি আপনাকে কিছুই বলিনি। দেরি না করে চলেন, কাজটা করে ফেলে। আচ্ছা, তুই তুমি এই সময়? ও আমি আসলাম বলে তোদের ক্ষতি হয়ে গেল? না, ক্ষতি না, কিন্তু তুই যা দেখছিস তাও কিন্তু ঠিক না। ও তাহলে কি আমি কানা? আরে আরে, তুমি কানা হতে যাবে কেন? তোমার বোনটা আমাকে কি যেন করেছে। কি করছে? আপনি যা করার আমাকে করলেন। আপনিই তো আমায় খালি বাসায় ডাকলেন, ডাইকা কিসব কথাবার্তা বললেন। আপনি এখন আমাকে আপাতত ছোট করে দিচ্ছেন। তুই চুপ কর, আমি জানি তুই কেমন স্বভাবের মেয়ে। তাই তোর বুকের না কই? বুকে আছে তো ঠিকই বুকে আছে, কিন্তু তুই যদি এই সঠিক সময় না আসছি আপা, তুই লুচ্ছা যে আমায় আমার সব কিছু খেয়ে নিত। ইমু, এটা কোন ধরনের কথা বলো? আমি কি খাবো? ঋতু, বিশ্বাস করো, তোমার বোনের সব দোষ। ঋতু, তুমি তো আমাকে ভালো করে চিনো, আর তুমি তো জানো আমার এই ধরনের স্বভাব না। তোমার বোনের সব দোষ। স্বভাব নাই মানে দুলা ভাই? আমি ছোট্ট মেয়ে, আমাকে খালি বসাইতে বললেন জিমো আয় আমার সবাইকে একটু মেসেজ করে দে, আমার একটু মাথাটা মেসেজ করে দে। তাই আমি আপনাকে মেসেজ করতে গেছিলাম, আর আপনি আমার বোনের কাছে আমাকে কেন ছোট করতে? সব দোষ আপনার। তোর বকবক বন্ধ কর। এই সময় এই কাছে কেন আসছিস? আপা তুই তো জানিস তোর জামাই দুধের পিঠা খেতে খুবই ভালোবাসে, তো মা না আজকে না দুধের পিঠা বানাইছে। মা বললো যা তো দুলা ভাইকে ডাক দিয়ে নিয়ে আয়। এর জন্য আমি দুলা ভাইকে বললাম দুলা ভাই আপনার জন্য না আমি দুধের পিঠা বানাইছি, কিন্তু দুলা ভাই আমার দুধের পিঠা খাওয়ার বদলে আমার কাছ থেকে খাইতে চাইলো। আর একটা কথা আমি শুনতে চাচ্ছি না, তুই এই মুহূর্তে এই বাসা থেকে বেরিয়ে যা। তোর এই লুচ্চা জামার জন্য তুই আমাকে অপমান করলি, থাকছি তোর লুচ্চা জামাই কিনে আমি আর কোনোদিন তোর বাসায় আসবো না। লাগাই দিচ্ছি দুলাভাই জামাই খাওয়া খাইবে আমি ভাই যাই। বিশেষ করে তো আমার কোনো দোষ নাই। তুমি এত খারাপ এত নিচ্ছ, তাহলে তোমাকে আমি কি দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এটা কি হলো? আমি গাছের টক খাইতে পারলাম না, তলার টক খাইতে পারলাম না। আমার আমও গেল, ছালাও গেল। দেখি আমি একটু মুড়িকে ফোন দিই।